আবার সেই দুঃস্বপ্ন দেখেছিস বুঝি? দুঃস্বপ্ন নয় মা, এটাই আমার জীবনের ইতিহাস। আমাকে তাড়া করে বেড়ায়, বলে বলে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে, তোমার পঙ্গুত্বের প্রতিশোধ নিতে। না না মা, না, প্রতিশোধে কোনোদিন জীবনে শান্তি আসে না। মানুষের জীবনে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার কথা আমি ভুলে গেছি, তুইও ভুলে যা মা। না মা না, আমি বলতে পারি না, ওটা দুর্ঘটনা নয়, ওটা খুন। সুমি, সুমি, তোর ডিগ্রির রেজাল্ট বেরিয়েছে, তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস। সত্যি বাবা? এই দেখ রেজাল্ট। সত্যি? হ্যাঁ, কিন্তু এখন ভাবছি ও পড়বে কোথায়? এই কলেজে তো এমএ পড়তে পারবে না। কেন? আমি শহরে গিয়ে মাস্টার্স করব। না, আমি তোকে শহরে যেতে দেব না। যে শহর থেকে দুঃস্বপ্নের যন্ত্রণা নিয়ে আমি এই গ্রামে চলে এসেছি, সেখানে আর ফিরে যেতে চাই না মা। ফেন্সিডিল, বেনসন, এইসব স্মাগলিং এর মার্কার। বলছি এগুলো এমপি হাসান চৌধুরী মাল। ও ঠিক আছে ঠিক আছে, যাও নিয়ে যাও নিয়ে যাও। স্যার, হাসান চৌধুরী এমপি হয়েও স্মাগলিং করে? করে করে, দেখেও না দেখার ভান করতে হয় আমাদের। ওই যে এমপি সাহেবের ছেলে যায়। এই চলো। বাচ্চা চাঁদা দেবে না, তবে জান দে। আমার নাম রঘু। এখানে যদি দোকান করতে চাস তাহলে তোদের সবাইকে আমায় চাঁদা দিতে হবে, নইলে কাউকে বাঁচতে দেব না। নিরীহ দোকানদারের কাছ থেকে চাঁদা নেবে, আর চাঁদা না দিলে জীবন দেবে। ওই জীবন দিতে পারিস তোরা? ওই 16 বাচ্চারা তোরা জীবন দিতে পারিস? যে জীবন দিতে চাস? আজ থেকে কেউ কোনোদিন কোনো চাঁদা দেবে না। চাঁদা না দিলে ওরা আমাদের মেরে ফেলবে। চাঁদা দিয়ে আমরা ভালোই ছিলাম, ওদের সপ্তাহে 1000 টাকা করে দিতাম, শান্তিতে দোকান করতাম। এখন তুমি এসে আবার অশান্তি তৈরি করলে। এখন তো তুমি চলে যাবে, একটু পরেই ওরা আবার আসবে, তখন কে আমাদের বাঁচাবে? তুমি বাঁচাবে। তুমি 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 করে সব তোমরা হবে, এবং তোমরা একসাথে মিলে সন্ত্রাসীদেরকে মারবে। আজ না হয় 1000 টাকা চাঁদা দিয়ে শান্তিতে আছো, কিন্তু কাল পরশুর পরের দিন বাঘকে যদি একবার রক্তের স্বাদ দেওয়া হয়, তবে সেই বাঘ রক্তের জন্য মরিয়া হয়। 1000 টাকা চাঁদা দিয়ে ওইসব কুত্তাদেরকে তোমরা হিংস্র বাঘে পরিণত করে দিচ্ছ, তারপর আর 1000 টাকা চাঁদা দিয়ে তোমরা শান্তি পাবে না। তখন 5000, 10,000, 20,000 এইভাবে টাকা চাহিদা বাড়তেই থাকবে। তখন তোমরা কি করবে? শেকড় গজাবার আগে যদি তাদেরকে কেটে মেরে ফেলতে পারো, তাহলে আর কোনোদিন এই চাঁদাবাজরা তৈরি হবে না। কে এই ছেলে, বুকে এত বড় সাহস? এর নাম রাজা চৌধুরী, এমপি হাসান চৌধুরীর পালিত ছেলে। বাবা বাবা, বাপ হইল একটা দুর্নীতিবাজ আর চাঁদাবাজ, আর তার ছেলে করে ন্যায় নীতির কাজ। নো, এতদিন কি রাজনীতি করেছি আর কি ভাওতা দিয়েছি সেটা এখন আমার বিবেচ্য বিষয় নয়। এখন আমি এমপি, আমাকে দেশের কাজ করতে হবে। বাহ দোস্ত বাহ,
এমপি বানালাম আমরা, টাকা দিলাম আমরা, আর এখন তুমি এমপি হয়ে সুর পাল্টে ফেলেছো। আমরা যেমন এমপি বানাতেও পারি, আবার এমপি থেকে নামিয়েও দিতে পারি। সুতরাং এইসব নীতি কথা, আদর্শের কথা ভুলে যাও। এই টেন্ডারটা যাতে আমরা পাই সেই ব্যবস্থা তুমি করে দেবে। তোমার কমিশন আমরা মারবো না, তোমার 10% তুমি ঠিকই পেয়ে যাবে, যার মানে হচ্ছে 2 কোটি টাকা। 2 কোটি কেন, 200 কোটি টাকা দিল। এখন দেশ বিরোধী কোন টেন্ডারে আমি তোমাদের সাপোর্ট দেব না। ফায়দা জবরদস্ত এমপি সাহেবের ডিউটি করতেছি, খুব দেশ দরদি। হ্যাঁ, 2 কোটি কেন, 200 কোটি টাকাও পায়ে ঠেলে দিল। ওয়াও! তোমরা এই ব্যাপারে আমাকে বিরক্ত করলে আমি পুলিশকে জানাতে বাধ্য হব। হোয়াট? আমাদের তুমি পুলিশের ভয় দেখাচ্ছ? আমরাও তোমার মুখোশ খুলে দেব। তোমার পাছার তলায় তখন আর এমপি চেয়ারও থাকবে না। চলো। আহা আহা, শোনো শোনো, তোমরা এত অস্থির হলে কেন? সবে মাত্র এমপি হলো, একটু স্বস্তির হয়ে বসতে দাও, তারপর দেখা যাবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন যাও, আমি দেখছি। যাও 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 যাও। হ্যাঁ যাও। বন্ধু বন্ধু, এই টেন্ডারটায় সই করলে তোমার অনেক লাভ হতো। সে আমি বুঝি, এবং সইও আমি করব, কিন্তু এভাবে ওপেনলি নয়। সবকিছু বুঝি আমি সই করব। ও ভেরি গুড, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। এদিকে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। মুখে দেশ সেবা, ভিতরে নিজের সেবা। হ্যালো, ও তোমার ফোন। হ্যালো, কি বললে? তোমাদের মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? তোমার ছেলে রাজা আমার লোকদের মেরে চাঁদাবাজি বন্ধ করে দিয়েছে। বোকা ছেলে, ও জানে না ওই চাঁদার টাকার হিসাব আমার হাত ঘুরে তোমার হাত পর্যন্ত আসে এবং ওর পেটেও যায়। এখনো সময় আছে, ছেলেকে সামলাও আজান চৌধুরী। রাজা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, ওকে আমি আর সামলাতে পারছি না। সামলাবার একটা পথ আছে। কি পথ? বিয়ে করিয়ে দাও। তার জন্য সবচেয়ে ভালো পাত্রী হচ্ছে আমার মেয়ে মৌ। ঠিক বলেছো, ঠিক। চোরে চোরে মাছ তো ভাই শুনছি, অহন দেখতেছি। সরে সরে বিয়ে। রাজা, তুই আবার মদ খেয়েছিস? হ্যাঁ মা, অনেক চেষ্টা করি আমি তোমার কথা মেনে চলার জন্য, মদ না খাওয়ার জন্য, কিন্তু কিন্তু মা আমি পারি না। কেন পারিস না বাবা? দুঃখে পারি না মা। আমার ভালো বাচ্চা মরে গেল, আর তুমি একটা দুর্নামার লোককে বিয়ে করলে, যার দুর্নীতিতে সারা দেশে বদনাম ছেয়ে গেছে। এসব আমি তোর জন্য করেছি বাবা। স্বামী হারিয়ে তোকে নিয়ে আমি পথে পথে একটা আশ্রয়ের আশায় ঘুরে বেরিয়েছি, কোথাও আশ্রয় পাইনি। ক্ষুধার জ্বালা সইতে না পেরে যখন মরতে গিয়েছিলাম, তখন হাসান আমার কলেজের ক্লাস ফ্রেন্ড এসে আমাকে বাঁচিয়েছিল, সাহায্যের হাত বাড়িয়েছিল। তোকে বাঁচাবার জন্যে, তোকে বড় করে তোলার জন্যে, মানুষ করার জন্যে, লেখাপড়া শেখাবার জন্যে আমি বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছিলাম। আর সেই তুই আজকে আমাকে বলছিস আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি? হ্যাঁ মা, হ্যাঁ। সেদিন যদি না খেয়ে ফুটপাতে মরে যেতাম, আত্মহত্যা করতাম, তবু একটা সম্মান নিয়ে যেতাম। ওই উপরওয়ালার কাছে বলতাম যে আমি আসাদ চৌধুরীর ছেলে, একজন সৎ লোকের সন্তান। আর আজ আমাকে সমাজের লোকেরা আঙ্গুলতে দেখিয়ে দেয় আমি একটা দুর্নীতি পরায়ণ নেতা হাসান চৌধুরীর পালিত ছেলে। লজ্জা আমাকে মুখ ফিরিয়ে চলতে হয়, আর তোমার জন্য লজ্জায় আমাকে মাথা নিচু করে চলতে হয়। তুমি এমপির ছেলে হয়ে রাস্তায় মদ খেয়ে রংবাজ ছেলেদের সঙ্গে মারামারি করো। আজকে আমাকে ওর সঙ্গে বোঝাপড়া করতে হবে। আমাকে জানতে হবে ওর ভেতরে কিসের যন্ত্রণা, কিসের কষ্ট, কেন সে মদ খায়। তোমার জন্য মিস্টার হাসান চৌধুরী। রাজা, কোন অন্যায়ের হাত আমার গায়ে উঠতে পারে না। রাজা, বাবার সাথে ওরকম কথা বলে না। বাবা? কিসের বাবা?
উনি আমার বাবা না, উনি তোমার স্বামী হতে পারে, কিন্তু কিন্তু আমার বাবা না। মিথ্যে কথা বলে, জনগণকে ঠকিয়ে, জনগণকে ভাতা দিয়ে চুরা কারবারে করে যে এমপি হয়, সে কোনো মানুষের বাবা হতে পারে না। শুনলে শুনলে ওর কথা? তুমি তোমার ঘরে যাও, আমি ওকে সামলাচ্ছি। না, সামলানো ওকে আর যাবে না। তাই আমি স্থির করেছি ওর বিয়ে দিয়ে দেব রাজীব খানের মেয়ে মৌয়ের সাথে। এক চোরা কারবারে আরেক চোরা কারবারের মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে চায়। আরে আমি যদি বিয়ে করি তবে সুমিকেই করব, সুমিকেই করব, সুমিকেই করব। আমিও চাই তুই সুমিকেই বিয়ে কর বাবা। ওকে বাই। May I come in, sir? May I come in, sir? Oh, yes, yes. Come in, come in. Who are you? I'm Misha. I love you, darling. I love you. Get out. এখান থেকে বেরিয়ে যান বলছি। যাব, তবে একা নয়, তোমাকে নিয়েই যাব। ছেড়ে দিন। না, আগে বলো তুমি আমাকে ভালোবাসবে? হাত ছেড়ে দিন বলছি। চলো। এতক্ষণ এটা ক্লাসরুম ছিল, কিন্তু এখন হবে এটা আমার বেডরুম। আন্ডারস্ট্যান্ড? সবাই বেরিয়ে যাও। আমি তোকে ভালোবাসতে চেয়েছিলাম, তুই আমাকে থাপ্পড় মেরেছিস, এখন তোকে আমি বউ বানাবো। কি হয়েছে স্যার? তোমার ভাই একটা মেয়েকে ক্লাসরুমে আটকে রেখেছে। What? ভাইয়া, ভাইয়া দরজা খোলো বলছি। ভাইয়া, 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 ভাইয়া। Oh God! চলেন স্যার, ক্লাসে চলেন। এই সবাই ক্লাসে যাও। Oh no! ভাইয়া!
রাজা, রাজা প্লিজ ছেড়ে দাও ওকে। রাজা, রাজা, আমি বাবার কাছে কমপ্লেন করব। জানোয়ারের কাছে জানোয়ার সম্পর্কে কোনো কমপ্লেন দিয়ে লাভ নেই মৌ। তাড়াতাড়ি কোনো চিড়িয়াখানার খাঁচায় ওকে বন্দি করে রাখো, ও বাঁচতে পারবে। এসো। শুনুন, আপনার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে। এই শরীরে দুই রকমের রক্ত আছে, একটা পাপের রক্ত, একটা ন্যায়ের পবিত্র রক্ত। পাপেরটা বেরিয়ে যাচ্ছে। সব মানুষের সব রক্তই পবিত্র। আমার জন্য আপনি রক্ত ঝরিয়েছেন, সে রক্ত আমাকেই থামাতে হবে। এখন কেমন ফিল করছেন? ভালো। রাজা, 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 কি হয়েছে রাজা, কি হয়েছে? ভাইয়া, আমার রাজার কি হয়েছে? না না ভাবি, আপনার কোনো আপত্তি আমি শুনছি না। সুমিকে আমি রাজার বউ করে ঘরে নেবই। এত ছোটবেলায় কিসের বিয়ে? আরে ভাবি ঠিকই বলেছে, ছোটবেলায় বিয়ে না হোক, বিয়ের কথাটা তো পাকা করে রাখতে পারি। আমি আপনাকে কথা দিচ্ছি ভাবি, আমার মেয়ে সুমির সাথেই রাজার বিয়ে হবে। কি বলো বউ? তুমি যখন বলছো তখন রাজাই হবে আমার সুমির বর। মা, ওনার জন্য আমি সুস্থ হতে পেরেছি। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক মা। কি নাম তোমার? সুমি। সুমি? হ্যাঁ, তোমার নামটা আমার খুব পরিচিত। আপনিও আমার খুব পরিচিত, রাজাও আমার কাছে খুব পরিচিত। আমি পরিচিত? হ্যাঁ, এতক্ষণ পরিচিত ছিলে না, কিন্তু তোমার মাকে দেখে আমার মনে হয়েছে তুমি আমার খুব পরিচিত। আপনি আসাদ আঙ্কেলের স্ত্রী না? হ্যাঁ, কিন্তু তুমি? আমি মরহুম আশরাফ চৌধুরীর মেয়ে সুমি। সুমি? হ্যাঁ রাজা। তোমার মা কোথায়? মা গ্রামে মামার বাড়িতে, আমি শহরে পড়তে এসেছি। আজই প্রথম আমি কলেজে আসি। আসলে তোমার মনের সাথে আমার অদৃশ্য যোগ আছে। আজই তুমি এলে, আর আজই আমার সাথে পরিচয় হলো। তোমার যখন দেখা পেয়েছি, এবার তোমার সাথে রাজার বিয়ে দিয়ে ওর জীবনে শান্তি আনতে চাই মা। তুই জানিস না ওই এমপি ছেলের সাথে একটা ঘনিষ্ঠ আত্মীয়তা হতে যাচ্ছে, আর তুই তার সাথে মারামারি করতে গেছিস? সরি ড্যাড, আমি জানতাম না। আর যদি কোনোদিন ওর সাথে লাগিস তাহলে তোকে আমি মেরেই ফেলবো। বাবা, ভাইয়াকে শুধু রাজার পেছনেই নয়, মেয়েদের পেছনেও লাগার বদভ্যাস থাকতে বলো। ঠিক আছে, একটা ভালো পাত্রী দেখে ওর বিয়েটা দিয়ে দেই। ভাবি? হ্যাঁ ভাবি। ভাবি, আমার ছেলে রাজা। রাজা, তোমাদের আমি কত খুঁজেছি। আপনি কেমন আছেন? এই মৃত্যুর আগে জীবন নিয়ে বেঁচে থাকা আর কি। পা দুটো চিরতরে পঙ্গু হয়ে গেছে একটা দুর্ঘটনা। না, পা দুটো দুর্ঘটনা হারায়নি, একজন শয়তান মার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল। কে? সে তোমাকে আমি সব বলবো। না, ওর কথা একটু অবিশ্বাস করবে না, ও সব মিথ্যে বলে। আমি তোমাকে পেয়েছি, এখন আমি একটু শান্তি চাই বাবা। ভাবি, রাজার সাথে সুমির বিয়েটা দিয়ে দিন, আমার মনের মধ্যে শান্তি ফিরে আসবে। আমিও রাজার মনে শান্তি ফিরে আনার জন্য এই বিয়েটা তাড়াতাড়ি দিতে চাই। আগামী রোববার রাজার জন্মদিনে
আমি এই বিয়ের কথা ঘোষণা করে দেব। ভাবি আপনি আসবেন? আমি তো যেতে পারবো না ভাবি, তবে সুমি যাবে। কোনো কাজে মন বসে না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনটাই আমার যাচ্ছে মরে তোমার অভাবে। বলো তুমি কবে আমারই হবে, ও বলো তুমি কবে আমারই হবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনটাই আমার যাচ্ছে মরে তোমার অভাবে। বলো তুমি কবে আমারই হবে, ও বলো তুমি কবে আমারই হবে। সেকেন্ডে সেকেন্ডে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনটাই আমার যাচ্ছে মরে তোমার অভাবে। বলো তুমি কবে আমারই হবে, ও বলো তুমি কবে আমারই হবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনটাই আমার যাচ্ছে মরে তোমার অভাবে। বলো তুমি কবে আমারই হবে, বলো তুমি কবে আমারই হবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনটাই আমার যাচ্ছে মরে তোমার অভাবে। বলো তুমি কবে আমারই হবে, বলো তুমি কবে আমারই হবে। বলো তুমি কবে আমারই হবে, বলো তুমি কবে আমারই হবে। দেখছো সাইদার, বড় লোকের কেক ও কেমন তিনতলা হয়। তয়
তিনতলা থেকে পুইরা গেলে সেপটা হয়ে যায়। সব মেহমান এসে গেছে। রাজা, কেক কাটো। না, এখন আসল মেহমান আসেনি। আসল মেহমান সরি রাজা। সুমি, এসো সুমি। এসো, এই তোমার বিশেষ মেহমান। সুমি, দাঁড়াও। ওরা তোমাকে নিয়ে হাসতে পারে, কারণ ওরা তোমার মূল্য বোঝেনি। আমি তোমার বুঝেছি, সুতরাং আমি তোমার সাথে যাব। রাজা, রাজা, এসব কি হচ্ছে? লোকজনের মাঝে একটা সিন ক্রিয়েট করো না। থাকো তুমি। সুমি, তুমি যেও না মা। রাজা, কেক কাট। আর এসো মা, এসো। আর রাজা, এই না। উপস্থিত অতিথিবৃন্দ, আমার বড় ছেলের জন্মদিনে আমি ওকে আজ একটা মূল্যবান উপহার দেব, যে উপহার ও সারা জীবন সাথে নিয়ে চলবে, যে উপহার ওর জীবন মরণের সঙ্গী হবে। জি হ্যাঁ, আমি আজ রাজার সঙ্গে আমার বন্ধু রাজীব খানের একমাত্র মেয়ে মোয়ের এনগেজমেন্ট ঘোষণা করছি। তুমি কি করলে? বাবা হিসেবে যা করা কর্তব্য আমি তাই করেছি। কিন্তু বউ তোর পছন্দ নয়। চুপ করো। একজন ছেলের তাই পছন্দ হওয়া উচিত যা তার পিতার পছন্দ। নাও বাবা, আংটিটা পরিয়ে দাও। মিস্টার হাসান চৌধুরী যেভাবে মঞ্চে উঠে বক্তৃতা দিয়ে জনগণকে ধোঁকা দিয়ে হাততালি কুড়ায়, তেমনি আজ আপনাদেরকে ধোঁকা দিয়ে হাততালি কুড়িয়ে নিল। আমি আজ আমার জন্মদিনে সবার সামনে আমার মনের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে এমপি সাহেব আমার মনে বিষ ঢেলে দিল। লোককে ভাওতা দেওয়ার ব্যবসা, কিন্তু আমি ছল চাতুরি ভাওতাবাজি একদম পছন্দ করি না। রাজা, রাজা, ভরা মাহফিলে মানুষের সামনে এসব কি বলছো তুমি? সত্যি কথা বলছি, আমি সত্যি কথা বলছি। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার ভালোবাসা, আমার জীবন এই সুমি, আজ এই অনুষ্ঠানে তাকে দাওয়াত করে এনেছি আপনাদের সাথে পরিচয় করে এই এনগেজমেন্টের আংটি ওর হাতে পরিয়ে দেওয়ার জন্য। রাজা, তুই আমার মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছিস। আপনার ঠুনকো মান সম্মান মাটির সাথে মিশে যাবেই। রাজা, রাজা, তোর মাথা খারাপ হয়ে গেছে। একটা রাস্তার সাধারণ মেয়েকে তুই এমপি বাড়ির বউ করতে যাচ্ছিস? না, এমপির বাড়ির বউ নয়, আমার বউ করতে চাইছি, কারণ সে কথা আমার মরহুম পিতা দিয়েছিল। তাহলে তুই আমার কথা শুনে রাখ, আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো, আমি তোকে ত্যায্য করে দেবো। তাই করে দিন,
যে বাসনা আপনি অনেক দিন ধরে মনের ভেতর লুকে রেখেছিলেন তাই করে দেন, আমিও শান্তি পাবো, আপনিও শান্তি পাবেন। না না, এসব তুমি কি বলছো? রাজা, তুই একটু শান্ত হ। মা, আজ আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে উনি প্রমাণ করে দিলেন উনি শুধু তোমাকে বিয়ে করেছেন, তোমার স্বামী হয়েছেন, কিন্তু আমার পিতা কোনোদিন হতে পারেননি। থামলি কেন? মার। তোর বাবাকে মারার আগে তুই আমাকে মেরে আমার বুক ছিদ্র করে দে। উনি যদি তোমার স্বামী না হতেন তাহলে তাহলে আমি ছুরিটা ওনার বুকে ঠিকই ঢুকে দিতাম, ঠিকই ঢুকে দিতাম। এসো সুমি। রাজীব খান, এতদিন পর তোকে আমি পেয়েছি, এবার আমি প্রতিশোধ নেব। তুই আমাকে পিতৃহারা করেছিস, আমি তোকে সন্তান হারা করব। স্বজন হারানোর যে যন্ত্রণা আমি ভোগ করেছি, সে যন্ত্রণা এবার তুই ভোগ করবি, তোর ছেলে মিশাকে হারিয়ে। ড্যাড, তোমার আশার মধ্যে গু ছিটিয়ে দিয়েছে রাজা। বাবার সাথে এভাবে কথা বলতে তোর লজ্জা করে না? লজ্জা কি করবে? যে লজ্জা তুমি পেয়েছো সেখানে, তাতে তো আমার আরো বেশি লজ্জা করছে। ভাবিস নে মু, ভাবিস নে, ওই সুমিকে আমি খতম করবই। হ্যালো, মিশা আছে? আমি মিশা বলছি। আমি সুমি। সুমি? ইয়েস ডার্লিং, আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি। একটা এমপির সৎ ছেলেকে বিয়ে করার চেয়ে রাজীব খানের মতো বড় ব্যবসায়ীর একমাত্র ছেলেকে বিয়ে করা অনেক ভালো। জি? ইয়েস ডার্লিং, সেদিন পার্টিতে দেখলাম ওরা বাপ ছেলে যেভাবে ঝগড়া করছিল, একেবারে খুনাখুনির মতো। ওরে বাবা, ওই সংসারে বউ হয়ে গেলে আমার জীবন জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে। তাই আমি ঠিক করেছি আমি তোমাকেই বিয়ে করবো ডার্লিং। সত্যি বলছো? 100% সত্যি। যদি বিশ্বাস না হয় তুমি আজ বিকেলে ছুটির পর ক্লাসরুমে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কোন ক্লাসরুমে? যেখানে আমি তোমাকে প্রথম দেখেছি, যেখানে তুমি এসে আমাকে বলেছিলে আই লাভ ইউ ডার্লিং, যেখানে আমি তোমার উপর আঘাত করেছি, সেখানে আমি তোমাকে আমার ভালোবাসা উজাড় করে দেব। আমার এই দেহ, শরীর, মন সব তোমাকে বিলিয়ে দেব। তুমি আসবে না ডার্লিং? অবশ্যই, অবশ্যই আসবো, আমি অবশ্যই আসবো, আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ ডার্লিং। मिल गया, मिल गया, मुझे सब मिल गया, मिल गया, मिल गया। ভালোবাসা পেয়ে গেছি, আমি আমার ভালোবাসা পেয়ে গেছি। ভালোবাসা পেয়ে গেছিস তুই? সুমির। সুমি? যে সুমি আমাকে মেরেছে, যে সুমি আমার ভালোবাসা ডিনাই করেছিল, সে সুমি আমাকে ফোন করেছিল, বলেছে সে আমাকে ভালোবাসে, আমার জন্য অপেক্ষা করছে। গুড বাই। ভাইয়া, ভাইয়া শোন বলছি।
খোলা দরজা জানালাটা বন্ধ করো, দুজন দুজনে থাকবো শুধু কাছে আলো। আজ দুজনে মন্দ হলে ক্ষতি কি বলো, খোলা দরজা জানালাটা বন্ধ করো, দুজন দুজনে থাকবো শুধু কাছে আলো। আজ দুজনে মন্দ হলে ক্ষতি কি বলো, খোলা দরজা জানালাটা বন্ধ করো, দুজন দুজনে থাকবো শুধু কাছে আলো। লক্ষ্মী সোনা একটু খানি ধৈর্য তুমি ধরো, খোলা দরজা জানালাটা বন্ধ করো, দুজন দুজনে থাকবো শুধু কাছে আলো। Naughty boy. রাখবো ধরে বুকের মাঝে দু চোখেরই তারাতে, আমি তোমাকে না দেব না হারাতে, রাখবো ধরে বুকের মাঝে দু চোখেরই তারাতে, সময় হলে সবই পাবে এখন তুমি ছাড়ো, খোলা দরজা জানালাটা বন্ধ করো, দুজন দুজনে থাকবো শুধু কাছে আলো। আজ দুজনে মন্দ হলে ক্ষতি কি বলো, খোলা দরজা জানালাটা বন্ধ করো, দুজন দুজনে থাকবো শুধু কাছে আলো। ব্যথা পেয়েছো সুইটহার্ট? এখনই অস্থির হচ্ছ কেন? তোমার জন্য তো আমি আছি। শুধু ভয় করে। ভয়? হ্যাঁ, আমি গরিব, তুমি বড় লোক। কোনো বড় লোকের ছেলে গরিবের মেয়েকে ভালোবাসে এটা কেউই চায় না। তাই তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে তোমাকে আমার সাথে মরতেও প্রস্তুত থাকতে হবে। আমি তোমার জন্য মরতেও রাজি আছি। আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। এসো আমরা দুজনে মিলে চিঠি লিখে যাই। যদি আমাদের ভালোবাসা সার্থক না হয় আমরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। আত্মহত্যা করতে হবে না, আমাদের ভালোবাসা সার্থক হবে। কি বোকা তুমি! আমি তো বললাম যদি। যদি কথাটা তুমি ভুলে গেছো? যদি আমাদের বাবা রাজি না হয় তাহলে আমরা আত্মহত্যা করে বিদায় নেব। হ্যাঁ, তাহলে লেখো, আমিও লিখি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার লেখা হয়ে গেছে। আমারও লেখা হয়ে গেছে। এবার সই করে দাও। এই
আমি সই করলাম। কই তাড়াতাড়ি করো, আমার দেরি সহ্য হচ্ছে না। আমি সই করছি। এই আমার চিঠি আমার বুকে রেখে দিলাম, তোমারটা তোমার পকেটে রাখো। এবার আসো সুইটহার্ট, আমার আর দেরি সহ্য হচ্ছে না। সুইটহার্ট, আমরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো কেমন করে? কেন, ফ্যানের সাথে ঝুলে? ধ্যাৎ, কি যে বলো তুমি, দড়ি ফ্যানে ঝুলে আত্মহত্যা হয় নাকি? হয়, সিনেমায় দেখোনি? দেখেছি, কিন্তু বিশ্বাস হয় না। একটু দেখাও না প্লিজ। দড়ি কোথায় পাই, দড়ি কোথায় পাই? আমার কাছে আছে। আছে? থ্যাংক ইউ। এই চেয়ারটা নেব, তারপর চেয়ারটা এখানে রাখবো। এখন ফ্যানের সাথে দড়িটা ভালো করে বাঁধবো। এইভাবে দড়িটাকে ভালো করে গিট্টু দেব। তারপর দড়ি গলায় পড়ে চেয়ারটা সরিয়ে দিয়ে ঝুলে পড়বো, বুঝেছো? আমি বুঝেছি ঠিকই, কিন্তু দেখি দেখি, চলুন চলুন আপনারা। মাই গড! ইন্সপেক্টর, আমার ছেলেকে যারা মেরেছে তাদের খুঁজে বের করুন, তাদের শাস্তি দিন। স্যার, আপনার ছেলেকে কেউ মারেনি। এই দেখুন। আমি মিশা সজ্ঞানে সুস্থ দেহে এই মর্মের স্বীকারোক্তি দিচ্ছি যে আমার ভালোবাসা বাবা মেনে না নেয় আমি দুঃখে মনোকষ্টে আত্মহত্যা করিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ভাই আত্মহত্যা করতে পারে না। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমার ভাইয়াকে খুন করা হয়েছে। না, আত্মহত্যা করেছে, প্রমাণ আছে। না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ভাইয়াকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে। প্লিজ ওনাকে নিয়ে যান, নিয়ে যান। আয় আমি আয় মা, আয়। ভাই আত্মহত্যা করতে পারে না। আয়। বাবা, বাবা ভাই আত্মহত্যা করেনি। বাবা, ভাইয়াকে খুন করা হয়েছে। শান্ত হ মা, শান্ত হ। বাবা, আমার ভাই আত্মহত্যা করেনি, আত্মহত্যা করতে পারে না। ইন্সপেক্টর বাদশা কখন কোথায় থাকে বোঝা যায় না ম্যাডাম। সবাইকে খুঁজলে পাওয়া যাবে, কিন্তু ওনাকে খুঁজলে পাওয়া যাবে না। কিন্তু ইন্সপেক্টর বাদশাকে আমার খুবই দরকার। আমি আপনাকে এটার প্রাইস কত? 50 টাকা।
ওয়াও দুটোই আমার। আরো মোটা হচ্ছে। সরি এই থামো থামো থামো। কি খবর? কাল কিন্তু হঠাৎ বৃষ্টি দেখতে হবে। আমি দেখবো না। কেন? কোথাও লাগেনি তো? না না ঠিক আছে, বাই বাই। বাই। আচ্ছা ভাই, তুমি মৌকে খুব ভালোবাসো না? ইয়ে, কিন্তু মৌটা তোমাকে ভালোবাসে না। হ্যাঁ? কে বললো? আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোদের বিয়েটা কবে হচ্ছে। ও বলল বাদশা ভাইকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। আমি অবাক হয়ে বলেছিলাম তুই ওকে ভালোবাসিস না? বলল হ্যাঁ ভালোবাসি, তবে বন্ধুর মতো, এর বেশি কিছু না। আমার স্বামী সেই হবে যাকে আমার বাবা পছন্দ করে দেবে। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, আমার ভাইয়া খুন হয়েছে। হ্যাঁ আমি শুনেছি, কিন্তু তোমার ভাইয়া তো খুন হয়নি, আত্মহত্যা করেছে। না, আত্মহত্যা করেনি, খুন হয়েছে। এ কথা আমি কাউকে বিশ্বাস করাতে পারছি না বলেই তো তোমার কাছে এসেছি। ওর নিজের হাতে লেখা স্বীকারোক্তি পাওয়া গেছে। ঘটনাটা সত্যি নয়। বাবা কোনোদিনও সুমির সাথে বিয়ে দিতে অস্বীকার করেনি, আর সুমি কোনোদিনও আমার ভাইয়াকে ভালোবাসেনি। সুমি ভালোবাসে রাজাকে। সুমিটাকে? মা, মা, পেপারে একটা সুন্দর খবর আছে, দেখেছো? কিসের খবর? রাজীব খানের একমাত্র ছেলে মিশা খান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। ওই ছেলেটা নাকি আমাকে খুব ভালোবাসতো। আমাকে বিয়ের কথা নাকি তার বাবাকে বলেছিল, তার বাবা অস্বীকার করেছে, তাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তুই তুই তো এসবের মধ্যে নেই। না, আমি এসবের মধ্যে নেই। কে? বাদশা, ইন্সপেক্টর বাদশা। ইন্সপেক্টর বাদশাহ? কে চাই? আপাতত আপনাকে দেখতে এলাম। আপনার জন্য একটা জীবন আত্মহত্যা করে শেষ হয়ে গেল, তার কারণটা কি? আমার কাছে কারণ জিজ্ঞেস না করে মৃত ব্যক্তির পকেটে যে চিঠি পাওয়া গেছে তার মধ্যে কারণ নাকি সব উল্লেখ করা আছে, সেটা পড়ে নিলেই ভালো করতেন। আমি যখন যে কাজ করি তার সবকিছু পড়েই করি। ওটা আমার পড়া হয়ে গেছে, এখন আপনাকে আমি পড়তে এলাম। আর যদি এটাও পড়া শেষ হয়ে থাকে তবে আপনি আসতে পারেন, আমরা পারিবারিক ব্যাপারে কিছু কথা বলছিলাম। কিন্তু মিশার পরিবার আপনাকে মৃত্যুর কারণ হিসেবে সন্দেহ করছে। অবশ্যই সন্দেহ করার ন্যায়সঙ্গত কারণও আছে, কারণ কলেজে একদিন মিশা আমাকে রেপ করতে চেয়েছিল। কিন্তু আমি সেই ধরনের দুর্বল নারী নই যে পুরুষের অত্যাচার মুখ বুজে সহ্য করে নেব। তাই সেদিন আমি ওকে রাম ধোলাই দিয়েছিলাম। এতে তার সাথে আমার একটা শত্রুতার সৃষ্টি হয়। ঠিকই, কিন্তু কাল আপনি ওকে ফোন করেছিলেন। হ্যাঁ, কিছুদিন আগে আমি তার সাথে আমার শত্রুতা মিটিয়ে ফেলেছিলাম। আমাদের মাঝে একটা ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং জন্মেছিল। সে আমাকে কথা দিয়েছিল সে আমাকে বিয়ে করবে, অথচ তাই হয়েছে যা হয়। গরিব মেয়ে বলে আমার সাথে বিয়ে দিতে অস্বীকার করেছিল ওর বাবা। আমি নিজেকে সযত্নে গুটিয়ে নিয়েছিলাম, কিন্তু কিন্তু ও বোধহয় নিজেকে সামলাতে পারেনি, হয়তো তাইও আত্মহত্যা করেছে। নিন, আপনার চোখের পানিটা মুছে নিন এবং নিজেকে সামলে রাখার চেষ্টা করুন, নইলে আপনারও বিপদ হবে। দাঁড়ান ইন্সপেক্টর, আমি ছোটকাল থেকে এত বিপদে মানুষ হয়েছি যে বিপদ দেখলে আমি ভয় পাই না। বিপদকে ডিঙিয়ে আমি পথ চলতে পারি। গুড, ভেরি গুড। তবে পথ চলার সময় সাবধানে পথ চলবেন, পথে চোরাবালিও থাকতে পারে।
সুমি, তুই তুই মিশাকে খুন করিসনি তো? হ্যাঁ, আমি খুন করেছি। কেন 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 ওরা আমার বাবাকে খুন করেছিল? কেন তোমার পাওয়াটা পঙ্গু করে দিয়েছিল? কি হয়েছে? তোমরা আবার মা মেয়েতে ঝগড়া শুরু করলে নাকি? ভাইজান, সুমির বেটা তাড়াতাড়ি দিয়ে ফেলো। রাজার বাবার কাছে তুমি একবার যাও। কিন্তু রাজা বিরাট বড় লোক, এমপির ছেলে, প্রস্তাব নিয়ে গেলে ফিরিয়ে দেবে। আমি বলছি ফিরিয়ে দেবে না। রাজার মা নিজে এসে বিয়ের কথা বলে গেছে। তুমি তাড়াতাড়ি বিয়েটা করিয়ে দাও, নইলে আমার মেয়ের মনে শান্তি আসবে না। ঠিক আছে ঠিক আছে, আমি যাব। আমিও তোমার সঙ্গে যাব মামা। বন্ধু, তুমি অস্থির হও না। ছেলে বড় হয়েছে, এখন ঠান্ডা মাথায় বোঝাতে হবে। কিন্তু ওর ব্যবহার আমার মাথা গরম করে দেয়। তখনই বলেছিলাম, ন্যায় আদর্শের রক্ত ওর শরীরে, ওকে এ বাড়িতে জায়গা দিও না। এই শুনছো? দেখো কে এসেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি আবার এখানে কেন এসেছো? এখন এমন করছো কেন তুমি? চুপ করো তুমি। ওদের জন্য আজ আমার ছেলের সঙ্গে সংঘাতের সৃষ্টি হয়েছে। মেয়েকে দিয়ে ব্যবসা করাতে চায়। বিয়ে করার অন্য কোনো ছেলে পাওনি বলে আমার ছেলেকে প্রেমের জালে আটকে ফাঁসাতে চাও? শরীরে তো রং রূপ ভালোই আছে, ছেলে ফাঁসানো ব্যবসা না করে গুলশান বনানীতে একটা কোঠা বাড়ি দিয়ে বসো। অনেক বড় লোকের ছেলে ফাঁসাতে পারবে। একটা স্বামী না, 10টা স্বামী পাবে। আমার কথা স্পষ্ট শুনে যাও। আমি বেঁচে থাকতে আমার ছেলে রাজা চৌধুরীর সঙ্গে তোমার বিয়ে কোনো দিনই হবে না। সুমি, সুমি শোনো। সুমি, সুমি শুনে যাও। কি হয়েছে মা? সুমি মামা এসেছিল সুমিকে নিয়ে বিয়ে প্রস্তাব দিতে। তোর বাবা ওদেরকে অপমান করে বের করে দিয়েছে। আবারও চৌধুরী সাহেব সুমিকে অপমান করেছে। আমি ওকে ছাড়বো না। রাজা! বাবা, তিনি এখন এমপি, আর কোন এমপি হঠাৎ করে এ বিয়ে মেনে নিতে পারে না। আমার বিয়ে নিয়ে তাকে রাজনীতি করতে হবে না, কিন্তু তাকে একটু ভাবার সময় দাও। আজ রাতটাই সময় দিলাম, তারপর আমি চূড়ান্ত ব্যবস্থা নেব। চূড়ান্ত ব্যবস্থা তুমি নাও, আমরাও তো তাই চাই। বাপি, তুমি ঘুমাও, আমি যাই। না, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার ভয় করছে মা। তুমি আমার কাছে এসো। আচ্ছা, ঘুমাও। মেয়েকে দিয়ে ব্যবসা করাতে চায়। আমি বেঁচে থাকতে আমার ছেলে রাজা চৌধুরীর সঙ্গে তোমার বিয়ে কোনো দিনই হবে না। হাসান চৌধুরী, এই হাসান চৌধুরী, আরে তুমি কোথায়? তোমার স্বৈরাচারী মনোভাব আমি মানে না। তুমি যদি আমাকে সুমির সাথে বিয়ে না দাও, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি সুমিকে বিয়ে করব। এই বাড়িতে আমি থাকবো না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। হ্যাঁ, কোন তুই এইভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে? অর্ডার,
Order. হ্যাঁ বলেছি তো। এই আদালত সাক্ষীদের দেওয়া সাক্ষ্য অনুযায়ী জানতে পেরেছে যে আসামি রাজা চৌধুরী তার জন্মদিনে মরহুম এমপি হাসান চৌধুরীকে ছুরি মারতে গিয়েছিল। সাক্ষী ডাক্তার সাদেক আলী, দিলীপ শর্মা, রাজীব খান ও নাসির খান সবাই কাঠগড়ায় দাঁড়িয়ে তা বলে গেছেন। শুধু তাই নয়, ডাক্তার সাদেক আলীকে হাসান চৌধুরীর মৃত্যুর আগের দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আসামি রাজা চৌধুরী শাসিয়ে যায় এবং খুনের সময় তার মা মিসেস হাসান চৌধুরী স্বচক্ষে ছেলেকে খুন করতে দেখেছেন। অতএব আসামির বিরুদ্ধে 302 ধারা মোতাবেক খুনের কেস শুরু করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। হ্যান্ডকাপ লাগাও। না, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি তুমি খুন করনি। তুমি খুন করতে পারো না। নিয়ে এসো। রাজা, যেমন করে হোক রাজাকে খুঁজে বের করতে হবে, নইলে পুলিশ ডিপার্টমেন্টের মান মর্যাদা সব ধুলোয় মিশে যাবে। আমি রাজাকে খুঁজে বের করব, কিন্তু তার আগে একটা অনুমতি আপনাকে দিতে হবে যে আমার কাজে কোনো সরকারি বাধা আসবে না। তাই বলে তুমি যখন তখন গুলি করে মেরে ফেলবে তা হবে না। রাজা একজন এমপির ছেলে। এমপি কে তার ছেলেই মেরে ফেলেছে, সুতরাং তাকে ধরতে গেলে আমাকে যখন তখন গুলি চালাতে হবে, আর সে অনুমতি না পেলে আসামি রাজাকে আমি গ্রেফতার করতে পারবো না। তোমার এই গোয়ার্তুমির জন্য তোমাকে আমি সাসপেন্ড করব। করুন। হায়দা, বাদশাহ ভাই তো বছরে 9 মাসে সাসপেন্ড থাকে। আর 3 মাস যোগ হইলেও কিছু আসে যায় না। ঠিক কইছো। দাঁড়াও, আমি তোমার কথা মেনে নিচ্ছি, থ্যাংক ইউ স্যার। কিন্তু গুলি করার আগে তাকে একটা সুযোগ দেবে। আসামিকে সুযোগ দিলে আসামি আমাকে গুলি করে মেরে ফেলবে, সো আসামিকে কোন রকম সহানুভূতি দেখাতে আমি পারবো।